ওই ছোট ছোট মেয়েগুলো যখন বলে যে বলে গেল আপনি, এই কষ্ট রাখা যায়। আমি বারবার করে বলেছি, যদি মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে গুম হয়ে পরিবারগুলোকে কেন ভাতা দেওয়া হবে? অবশ্যই ভাতা দিতে হবে, এবং সেটা আমরা এই বাজেটেই তার প্রভিশন রাখার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। যা কম্পেনসেট করা যাবে না তাদের ক্ষতিগুলো, পাশে তো দাঁড়াতে পারি আমরা, আমাদের রাষ্ট্র হিসেবে আমরা তাদের সহযোগী হিসেবে তাদের পাশে দাঁড়াতে পারি, তাদেরকে সাহস দিতে পারি। যখন এই বাচ্চাগুলো বড় হচ্ছে, ভালো স্কুলে পড়া, একটু ভালো থাকা এবং তাদের ভবিষ্যৎকে নির্মাণ করবার জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া, এই বিষয়গুলোতে রাষ্ট্র করতে পারে। আমি বিশ্বাস করি যে এগুলো রাষ্ট্র করবে, এটা রাষ্ট্রের দায়িত্ব বলে আমি বিশ্বাস করি। আমি কথা বেশি বলবো না, আমি এই কথা বারবার করে বলতে চাই যে আমরা আর এই গুম হয়ে যাওয়া ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত হতে চাই না ভবিষ্যতে। এটা একটা হিউম্যানিটির বিরুদ্ধে একটা ক্রাইম, মানবতার বিরুদ্ধে একটা অপরাধ। প্রকাশ্যে এদের বিচার হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। আল্লাহর অশেষ রহমতে সবচেয়ে ভয়াবহ যে লোকটা, এই জিয়া, সে ধরা পড়েছে, তার বিচার হচ্ছে। আরেকজন ধরা পড়েছেন দুবাইতে, বেনজির। তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, তাদের যে অহংকার, দাম্ভিকতা ছিল, দেখুন আল্লাহ তারা ঠিক তাদেরকে আবার হাজির করছে আদালতের সামনে, জনগণের সামনে, কোর্টের সামনে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমি বিশ্বাস করি একে একে প্রত্যেকটা ধরা পড়বে, প্রত্যেকের বিচার হবে, আল্লাহ তাআলা আমাদেরকে সেটা দেখাবেন, আমি তো বিশ্বাস করি। আমরা এই সব গুম হওয়া, অত্যাচারিত, নির্যাতিত, এগুলো কোনো দলীয় রাজনীতি করতে চাই না। এ ব্যাপারে আমরা সবাই এক। আমরা বিচার চাই, আমরা তাদের পাশে দাঁড়াতে চাই, তাদের স্বীকৃতি চাই, তাদের আইনের যে শক্তি, সেই শক্তি তাদের হাতে তুলে দিতে চাই। আমি সবসময় বলি যে আমি এই মেয়েটাকে খুবই শ্রদ্ধা করি, ওকে সালাম জানাই, স্যালিউট করি। এই জন্যে সবচেয়ে কষ্টের সময় বলতে, যখন কেউ রাস্তায় বেরোতে সাহস করছে না, কথা বলতে সাহস করছে না, তখন এই মেয়েটা জেনেভা পর্যন্ত গেছে নিজের চেষ্টায়, যে ফোর্স দিয়ে যে ব্যাপারে ইউএনও কিছু করবে। আমি ধন্যবাদ জানাতে চাই ইউনাইটেড নেশনসকে, তারা এই কাজটা খুব দ্রুততার সঙ্গে এই তদন্ত করেছেন, তদন্ত করে আমাদেরকে রিপোর্ট দিয়েছেন। আমাদের আগে মেয়েটা কোথায়, কি নাম, উমা খান, আমি তাকেও আজকে স্মরণ করতে চাই, মনে করতে চাই। ট্রেমেন্ডাস সাপোর্ট দিয়েছে আমাদের সেই সময়। সেই সময় ইউএনডিপি যে ছিলেন আমাদের গোয়েন, উনি আমাদেরকে প্রচন্ড সমর্থন দিয়েছেন। আমরা সাহস পেতাম তাদের সঙ্গে কথা বললে, ওই সময় আমরা সাহস পেয়েছি। আমি বিশ্বাস করি আজকে যখন এই যে মেয়েটা পাশে সামনে আছে, ওই ছোট ছোট মেয়েগুলো যখন বলে যে বলে গেল আপনি, এই কষ্ট রাখা যায় না। আপনাদের অনেক ধন্যবাদ। শুধু এইটুকু বলতে চাই, আমরা আপনাদের সঙ্গে আছি এবং এই লড়াইয়ের সংগ্রামে আমরা শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো।